হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের গতিক লেটারিং নিয়ে আলোচনা করব। প্রথমে গতিক লেটারিংটা কি সেটা শিখব, তারপরে তার শ্রেণী বিভাগটা আমরা দেখব। তাহলে গতিক লেটারিংটা কি? গতিক লেটারিংটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যখন নির্দিষ্ট হাইট অনুসারে, অর্থাৎ একই উচ্চতায় এবং নির্দিষ্ট রেশিও অর্থাৎ অনুপাতে একই ঘরের মধ্যে ইংরেজি যে বর্ণমালাগুলো আছে বা যে লেটারগুলো আছে সেগুলোকে অঙ্কন করা হয়, তখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের গতিক লেটারিং বলে। সেই গতিক লেটারিংটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভার্টিক্যাল, যেটা 90 ডিগ্রিতে আমরা অঙ্কন করে থাকি, আরেকটা হচ্ছে ইনক্লাইন, যেটা 75 ডিগ্রিতে। এই ভার্টিক্যালটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক আর একটা হচ্ছে ডাবল স্ট্রোক। একইভাবে ইনক্লাইনকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সিঙ্গেল স্ট্রোক এবং ডাবল স্ট্রোক। এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো পরবর্তীতে এই প্রত্যেকটা ভাগকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, ইংরেজির ক্যাপিটাল লেটার যেমন এ, এভাবে ক্যাপিটাল লেটার, আর আরেকটা হচ্ছে কি স্মল লেটার, এভাবে করে ভাগ করা হয়েছে। এবার আমরা এর পাশে আরেকটা জিনিস আমরা জেনে নিই, যে ভার্টিক্যাল এবং ইনক্লাইন্ড আর সিঙ্গেল স্ট্রোক এবং ডাবল স্ট্রোক এগুলো বলতে কি বুঝি সেটা সম্পর্কে আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। এখানে আমি দুইটা জিনিসই দেখানোর চেষ্টা করছি। এখানে ভার্টিক্যালও আছে, ভার্টিক্যালের সিঙ্গেল স্ট্রোকও আছে, ডাবল স্ট্রোকও আছে, আবার ইনক্লাইন্টের শুধুমাত্র ডাবল স্ট্রোক আছে। তাহলে প্রথমত ভার্টিক্যাল যে লাইনগুলো সেটা কীরকম, যে আমরা বলছি যে গতিক লেটারিংটা একটা নির্দিষ্ট হাইটে থাকবে। এখানের মধ্যে আমি একটা নির্দিষ্ট হাইটে এই ঘরগুলো আঁকছি। এই যে প্রত্যেকটার একটা হাইট ছিল, এই হাইট ছিল হতে 35। এখানে টোটাল এই জায়গার যে হাইটটা ছিল কত, 35। রেশিওটা হচ্ছে 7:4। তো রেশিও 7:4 হওয়ার কারণে এই 35কে আমি 7টা ভাগে, অর্থাৎ উচ্চতাটাকে 7টা ঘরে 7টা রোতে ভাগ করছি। আর প্রত্যেকটা বর্ণ এখানে যেহেতু 7:4 ছিল, প্রত্যেকটা বর্ণ 4টা করে ঘর এই পাশে যাবে। যেমন এই এ 1 2 3 4 এভাবে 4টা করে যাবে। আর ভার্টিক্যাল তখনই হবে যখন এই যে লাইনগুলোর, অর্থাৎ এই বর্ণগুলো, প্রত্যেকটা বর্ণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অঙ্কন করা হয়েছে। ঠিক আছে। তাহলে অন্যদিকে ইনক্লাইন বলতে কি বোঝাচ্ছে? ইনক্লাইন বলতে আমরা বলছি যে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে লেটারগুলো থাকবে কত, 75 ডিগ্রি। তো এই জায়গার মধ্যে তার জন্য এই যে ঘরগুলো এখানে আছে, এগুলো একই সাইজের ঘর, ভিতরে হাইট কিন্তু একই ছিল, 35-এ আছে, রেশিও 7:4, এই জন্য উপরেও 7টা লাইনই করা হয়েছে। কিন্তু এই লাইনগুলো সব ইনক্লাইন্টে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়েছে। আর এই বর্ণমালাগুলো, যে লেটারগুলো, প্রত্যেকগুলো লেটার অ্যাঙ্গেলে করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনক্লাইন্ড, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। এবার আসি ভার্টিক্যালে। যখন আমরা ভার্টিক্যালে কি দেখছি, সিঙ্গেল স্ট্রোক এবং ডাবল স্ট্রোক। ইনক্লাইন্টও সিঙ্গেল স্ট্রোক, ডাবল স্ট্রোক, এগুলোর আবার ক্যাপিটাল এবং স্মল লেটার আছে। আমি এই জায়গার মধ্যে দুইটা জিনিসে শুধুমাত্র ক্যাপিটাল লেটার দিয়ে দেখানোর চেষ্টা করছি। সেটা কি, এই জায়গার মধ্যে সিঙ্গেল স্ট্রোক যেটা আই তো এটা 7:4 হইলেও এখানে 4, আইকে 4, এদিকে 4 পর্যন্ত নেওয়ার সুযোগ নাই, এই জন্য 1। এই জন্য ভিন্ন টাইপের যে লেটারগুলো আছে সেগুলো রেশিও আমি এখানে দিয়ে রাখছি, যে আই এটা যতই হাইট হোক না, ওই হাইট 5 হইতে পারে, 6 হইতে পারে, কিন্তু এর প্রস্থটা 1ই হবে, 7:1। এই জন্য আইয়ের বেলায় এটা 1 দাগ পর্যন্ত গেছে, এই জন্য 7:1। ডাব্লিউ বেলায় 7:5 অঙ্কন করতে হবে, এম এর বেলায় 7:5 করতে হবে, জে এর বেলায় 7:3 করতে হবে। এই 1 2 3 4, এই 4টা লেটার ছাড়া বাদ বাকিগুলো এই রেশিওতে করা যাবে, এই রেশিও করতে হবে। তাহলে এই জায়গার মধ্যে সিঙ্গেল স্ট্রোক বলতে যখন একটা দাগ দিয়ে করা হয় তখন তাকে বলা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক।
এই যে যেমন এ এম, এই প্রত্যেকটা একটা দাগের উপরে একটা দাগ। আর ডাবল স্ট্রোক কখন বলা হচ্ছে? দুইটা দাগ করে উঠছে, এই ঘরটা সম্পূর্ণ ঘরটা ধরে দুইটা দাগ করে উঠছে, এটাকে বলা হচ্ছে ডাবল স্ট্রোক। এগুলোকে বলা হচ্ছে ডাবল স্ট্রোক। একইভাবে এই সিঙ্গেল স্ট্রোক ইনক্লাইন্টেও করা যাবে, ডাবল স্ট্রোকও করা যাবে। এখানের মধ্যে আমি ডাবল স্ট্রোকটা দেখানো হয়েছে। তো এগুলো হচ্ছে সবগুলো ক্যাপিটাল লেটারের। তো যদি যায় এগুলোর মধ্যে স্মল লেটারেও করা যাবে, স্মল লেটারও করতে পারবে। তাহলে এই হচ্ছে মূলত গথিক লেটারিংয়ে কি, গথিক লেটারিংয়ের শ্রেণীবিভাগ এবং তাদের অনুপাতগুলো কিভাবে কি করতে হয় তার আলোচনা।